আসসালামু আলাইকুম। তাজরিয়ান্স মম ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ 17 ডিসেম্বর 2021, বিজয় দিবসের পরদিন। যাব সাভার বিয়ে খেতে। সাথে আছে আমার ছেলে, ছোট কাকা, কাকি, ভাইয়ের ওয়াইফ আর এই যে ভাইয়ের ছেলে মোহাম্মদ। মাশাআল্লাহ। আমরা আজ 3 জায়গায় যাব, তাই একটু আর্লি বের হয়েছি। প্রথমে যাচ্ছি সাভার ইমানদীপুর, এরপর জিনিয়ান কমিউনিটি সেন্টারে, আর শেষে যাব সাভার হেমায়েতপুর আমার চাচির বোনের বাড়িতে। তো সাভার ইমানদীপুর হচ্ছে আমার শকত চাচার নিজের বাড়ি, তার মেয়ে প্রিয়ন্তীর বিয়ে। তো আমরা কথা বলতে বলতে প্রায় সাভার চলে আসলাম। আর সাভার থেকে একটু ভিতরে হচ্ছে ইমানদীপুর, আমার চাচার বাড়ি। শকত কাকার বাসাটা খুব সুন্দর। এই তো চলে এলাম চাচার বাড়িতে। বাড়ির সবাই এখন যার যার কাজে ব্যস্ত। পুরুষরা গেছে জুমার নামাজ পড়তে, আর মেয়েরা রেডি হচ্ছে। প্রিয়ন্তী গিয়েছে পার্লারে, আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। চাচার বাসাটা খুব সুন্দর। চাচা চাচি দুজনেই খুব শৌখিন, তো তাই সুন্দর করে বাড়িটি বানিয়েছে, আবার গুছিয়েও রেখেছে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শওকত কাকার বাড়িতে ঘুরে ঘুরে দেখে চলে এলাম জিলিয়ান রেস্টুরেন্টে। তো একটু আগে আগে এলাম, চাচি আবার আমাকে নিয়ে আসলো যে সবাই তো রেডি হচ্ছে, চলো তুমি আর আমি আগে আগে চলে যাই। তো তখনও রেস্টুরেন্টে বেশি লোকজন আসেনি। এই তো রেস্টুরেন্টে প্রবেশ করলাম, একেবারে ফাঁকা। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখনো প্রিয়ন্তীও আসে নাই পার্লার থেকে। চাচাতো বোন আরজু আর শিহাব ভাই যখন স্টেজে বসেছে, আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর অন্য অন্য গেস্টরা এখন আসা শুরু করেছে। আর প্রিয়ন্তী ওই ফাঁকে চলে এসেছে পার্লার থেকে। অনেক সুন্দর লাগছে ওকে। বিয়ে বাড়িতে এলে আসলে খুব ভালো লাগে এই কারণে যে এখানে এলে অনেকের সাথে পরিচয় হয়, অনেকের সাথে দেখা হয়, খুব ভালো লাগে। তো আমাদের সময় কম, আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আবার যাব হেমায়তপুর। প্রিয়ন্তীর জন্য অনেক দোয়া রইল, অনেক শুভকামনা। আল্লাহ ওকে সুখে রাখুক। খাওয়া দাওয়ার পরে শুনলাম বর চলে এসেছে। তো গেট বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম যে বর নামছে, কিন্তু বরকে দেখার, সামনে থেকে দেখার সুযোগ আমাদের হয়নি। আমরা তাড়াতাড়ি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে গেলাম হেমায়তপুরে যাওয়ার উদ্দেশ্যে। এই তো কমিউনিটি সেন্টার থেকে খুব তাড়াতাড়ি বের হলাম।
কারণ এবার যাব হেমায়তপুর, আমার ছোট কাকির বোনের শ্বশুরবাড়ি। কাকি বলল, এত কাছে যখন এসেছি তো বোনকে দেখে যাই। কিছুদিন আগে এই বোনের হাজবেন্ড মারা গেছেন। হেমায়তপুরে এই বাগান বাড়িটি হচ্ছে ওই আন্টির শ্বশুরবাড়ি। বিশাল বাড়ি, অনেক বড় বাগান, অনেক পুকুর আছে আর আছে গাছপালা। ঘুরে ঘুরে দেখছিলাম বাগান বাড়িটি, আসলেই অনেক সুন্দর। এই বাড়ির মালিক বেঁচে নেই, এত বড় বাড়ি কিন্তু একেবারেই ফাঁকা। তাই আন্টি বলছিল আর কান্না করছিল। আসলে এটাই বাস্তবতা, পৃথিবীতে আসলে এরকম বাড়ি ঘর সবই রেখে চলে যেতে হয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের সারাদিনের বেড়ানো শেষ, এখন বিদায় নেবার পালা। আজ এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।